আসসালামু আলাইকুম। সুন্দরতম চ্যানেলে আপনাদের সালাম ও শুভেচ্ছা। কোরআনের উদ্ধৃতি দিয়েই আমি শুরু করি। মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার অবতীর্ণ করা সুস্পষ্ট নিদর্শনসমূহ ও পরিষ্কার পথ নির্দেশ গোপন করে, এরাই হলো সেসব লোক যাদের উপর আল্লাহ পাক লানত দেন এবং অভিশাপকারীরাও তাদের উপর অভিশাপ দেয়। সূরা আল বাকারা 159 নম্বর আয়াত। আজকে আমরা আলোচনা করব যে মানুষ, আল্লাহ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে এবং কতভাবেই আল্লাহ মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ আমাদেরকে বাঁচার সব উপায় দিয়েছেন। বিচিত্র নয় যে তিনি একদিন সেগুলো প্রত্যাহার করতে পারেন। বাতাসে অক্সিজেন আছে বলে আমরা শ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই, কিন্তু তিনি যদি কোনো দিন তা তুলে নেন কিংবা তিনি যদি খরা ও অনাবৃষ্টি বাড়িয়ে বিশ্বব্যাপী খাদ্যের অভাব সৃষ্টি করেন, তখন আমরা কিভাবে বাঁচব? অথবা তাপমাত্রা কিংবা ঠান্ডার মাত্রা যদি পরিমাণে একটু বাড়িয়ে দেন, তাহলে মৃত্যু বিস্তৃত মানুষগুলো কিভাবে বাঁচবে? এই জন্য কি তার আদেশ নির্দেশ মানা জরুরি নয়? আমরা আল্লাহকে স্মরণ করার জন্য আজকে একটি দোয়ার কথা বলবো, যেটা আপনার পড়লে, একটা পড়লে 100 বার পড়লে আপনার 400 বার হওয়ার সমান সওয়াব পাওয়া যাবে। মানে 100 বার পড়বেন, 4টা বাক্য 400 হয়ে যাবে। কীরকম ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। যেমন ধর, আমি একবারই পড়লাম 100 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমি 100 বার পড়লাম। কিন্তু আমি যদি ভাগ করি, তাহলে সুবহানাল্লাহ 100 বার হলো, আলহামদুলিল্লাহ 100 বার হলো, লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার হলো এবং আল্লাহু আকবার 100 বার হলো। তাহলে কত লাভ দেখেন, যে 100 বার পড়লে 400 বার হয়ে যায়, 4টা বাক্য প্রত্যেকটা 100 করে হয়ে যায়। তো এত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা যদি সেভাবে মানার এবং বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই পেরে যায়। যে শব্দগুলো আমরা বললাম, তার মানে হচ্ছে সমস্ত তাসবিহ ও প্রশংসা আল্লাহর জন্য, এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ও আল্লাহ মহান। ফজিলত: উপরের 4টি বাক্য আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এবং এগুলি পাঠে অশেষ সওয়াব ও বরকত হাসিল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানসমূহে যাবে বা অতিক্রম করবে, তখন তৃপ্তির সাথে বিচরণ ও ভক্ষণ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানসমূহ কি? তিনি বললেন, মসজিদসমূহ। আমি বললাম, বিচরণ ও ভক্ষণ কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিরমিজি হাদিস নম্বর 5/532 ও 3509। আত-তারগিব হাদিস নম্বর 2/422 নম্বর 2323। রাজমাউস জাওয়াইদ 10/91। অপর এক হাদিসে বর্ণিত আছে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বে, তাহলে 100টি কৃত দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়া যাবে। তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়ার মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সওয়াব তুমি পাবে। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু বলবে, তাহলে তোমার সওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না। মুসনাদে আহমদ 100/344, মুস্তাদরাক
হাকিম 1/695 নাসাই। হেসনে হাসিনে বর্ণিত আছে, শারীরিক পরিশ্রম হলে ও শক্তি বৃদ্ধির ইচ্ছা করলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজে সাহায্যের জন্য খাদেম চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্লেখিত আমল করার উপদেশ দেন এবং বলেন, এই আমল তোমাদের জন্য খাদেম অপেক্ষা উবাহাই হবে, খাদেম অপেক্ষা উত্তম হবে। বুখারী ফতুল বাড়ি হাদিস নম্বর 7/71, মুসলিম হাদিস নম্বর 4/2091। আমরা কতভাবেই আল্লাহকে ডাকতে পারি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তবে যারা এ সমস্ত কাজ না করে শুধু মন গড়া কথা দিয়ে জীবন চালাবে, তাদের কাছে আল্লাহর কোনো পুরস্কার নেই। তাই সবশেষে আমরা এটাই বলবো, আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দিন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।